আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক, দূরেও কাছে বিশ্বের যে প্রান্ত থেকে দেখছেন, আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় চ্যানেল জিটিভির পর্দায় মাহে রমাদানের প্রাত্যহিক আয়োজন বিআরবি কেবলস নিবেদিত জিজ্ঞাসা ও জবাব অনুষ্ঠান, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। আপনাদের সাথে পুরো অনুষ্ঠান জুড়ে আছি আমি মোহাম্মদ সাজিদুল ইসলাম। জীবন ঘনিষ্ঠ প্রশ্নের সরাসরি সমাধানমূলক অনুষ্ঠান জিজ্ঞাসা ও জবাব। আপনাদের করা নানা প্রশ্নের সরাসরি সমাধান দিতে আমাদের সাথে আজকে দেশবরেণ্য একজন ইসলামিক স্কলার উপস্থিত আছেন। আমাদের সাথে আছেন বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সম্মানিত সহযোগী অধ্যাপক ডক্টর মুফতি আবু সাঈদ খান স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনাদের করা নানা প্রশ্নের সরাসরি সমাধান পেতে কল করুন স্ক্রিনে দেওয়া আমাদের নম্বরে। স্যার, আজকে 17 রমজান, ঐতিহাসিক বদর দিবস। তো আমাদের আজকের প্রাসঙ্গিক বিষয় হচ্ছে বদরের যুদ্ধের ঘটনা ও তাৎপর্য। জি স্যার, এই সম্পর্কে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে সংগঠিত যে সকল আলোচিত এবং গুরুত্বপূর্ণ ঘটনাবলী, তোর মধ্যে একটি ঐতিহাসিক এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং টার্নিং পয়েন্ট বলা যায়, যে তার ইসলামকে বিজয়ী শক্তি হিসেবে পৃথিবীতে প্রতিষ্ঠা করার যেই দাওয়াতি মিশন, এর একটা টার্নিং পয়েন্ট ছিল বদর যুদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কায় কাফেররা অনেক কষ্ট দিয়েছে, সাহাবাই কেরামের উপর নানা নির্যাতন নিপীড়ন চালিয়েছে। শেষ পর্যন্ত দীর্ঘ 13 বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় দাওয়াতি কাজ করে এরপর মদিনায় হিজরত করেন। কিন্তু মদিনায়ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুস্থির শান্তিতে থাকতে আমাদের সাথে একজন দর্শক মক্কাবাসী সহ্য করে নাই। জি স্যার, আমরা শুনবো আপনার থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু ওয়া রাহমাতুল্লাহ। আমি পঞ্চগড় থেকে বলছি। আমার দুটো প্রশ্ন, একটা হচ্ছে মেয়েরা যে হাতের মধ্যে নখ পালিশ দেয়, নীল পালিশ দেয়, সেটা দেওয়া যাবে কিনা? আরেকটা হচ্ছে ব্রু প্লাগ করে দেয়, এটা শরীয়ত বিধান কি? ব্রু প্লাগ। জি দর্শক, ধন্যবাদ। জি স্যার। তো এই কারণে মক্কাবাসীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনায়ও শান্তিতে থাকতে দেয়নি। তো এভাবে প্রথম কিছু অভিযান ছোটোখাটো, আমরা সাধারণত জানি যে ইসলামের ইতিহাসে সবচেয়ে বড় যুদ্ধ হচ্ছে বদর যুদ্ধ, কিন্তু বদর যুদ্ধের আগেও প্রায় 6-7টা ছোটোখাটো কিন্তু যুদ্ধ হয়েছে, যেগুলো হলো সারিয়া বলা হয়। সারিয়ায় আবওয়া, উদ্যান, জুলুসাইরা, নাখলা, এইরকম কয়েকটা যুদ্ধ কিন্তু সংগঠিত হয়েছে। তো ফলে এইগুলোর মধ্য দিয়ে আস্তে আস্তে মক্কার লোকজন মদিনার সীমান্তে আক্রমণ করতো, আর মদিনায়ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সীমান্তে পাহারা বসিয়েছে। আমাদের সাথে আরেকজন দর্শক যুক্ত হচ্ছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার দুইটা প্রশ্ন। এক নাম্বার হলো যে রোজায় যদি কেউ ইচ্ছা করে রোজা ভঙ্গ করে, সেটা কাফারা চলে কিনা সে রোজার ক্ষেত্রে? জি। দ্বিতীয় নাম্বার প্রশ্ন হলো যে আমার একটা মেয়ে ছেলে সন্তান নেই, জি, আমার বাপের অংশ আছে কিনা অংশ আছে, এখান থেকে কি আমি কিছু অংশ মেয়েকে লিখে দিতে পারি কিনা? মানে আপনার একজন মেয়ে আর কোনো সন্তান নেই নাকি? না না, আমার কিনা অংশ থেকে কিছু অংশ মেয়েকে আমি লিখে দিতে পারি কিনা? এক্ষেত্রে আপনি চাচ্ছেন আপনার মেয়েকে সব সম্পত্তি দিতে লিখে নাকি? না 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 না, কিছু অংশ, সব কিছু অংশ। জি জি, অল্প কিছু দিতে পারি কিনা? ঠিক আছে দর্শক, ধন্যবাদ। আমার কিনা অংশ থেকে। স্যার, আমাদের একজন দর্শকের প্রশ্ন ছিল যে মেয়েরা হাতে নীল পালিশ দেয়, এটা কি আসলে দেওয়া যাবে কিনা, বা এটা কোনো ক্ষতি হবে কিনা? নীল পালিশটা এটা একটা আবরণ, তো মেয়েরা দিতে কোনো অসুবিধা নাই, কিন্তু এখানে সমস্যাটা হচ্ছে যে উজু করার সময় ওই নখের ওই জায়গাটাতে পানি পৌঁছে না, এটা এক ধরনের আবরণ। তো ফলে নামাজের মাঝখানে এই সময়টার জন্য কিছুক্ষণের জন্য দিতে পারে, অথবা যে সময়টাতে মহিলাদের উপর নামাজ ফরজ থাকে না, এই সময়ে তারা ব্যবহার করতে পারে। আর এখন রিমুভার পাওয়া যায়, নেল পালিশ আবার রিমুভ করা যায় এক ধরনের পানি জাতীয়, এটা দিয়ে। স্যার, অনেক ক্ষেত্রে আছে এগুলো উঠে না, তো এক্ষেত্রে ওযু হবে? নেল পালিশ যেগুলো আবরণযুক্ত, এগুলো এই রিমুভার দিয়ে উঠে যায়, এবং ওগুলোর নেল পালিশ রিমুভারই বলা হয়। এই জন্য ওই সময়টাতে ইউজ করতে পারে, যে সময়টাতে মহিলাদের উপরে নামাজ ফরজ থাকে না, ওই সময়টাতে সে ইউজ করতে পারে। অথবা একটা নামাজের বিরতির সময়, যেমন ফজর থেকে জোহর পর্যন্ত 4-5 ঘন্টা বিরতি আছে, এই সময়টার জন্য সে ইউজ করতে পারবে। অর্থাৎ এক কথা হলো তার উজুর পানি ওখানে পৌঁছানোর ব্যবস্থা থাকে। জি স্যার, আরেকজন দর্শক যুক্ত হচ্ছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন।
আসসালামু আলাইকুম হুজুর, মাসুম কুমিল্লা ধর্মপুর থেকে। জি জি দুটি প্রশ্ন। প্রথম প্রশ্নটি হলো মায়ের পায়ের নিচে ব্যস্ত, মায়ের পায়ের নিচে যে ব্যস্ত হাদিস নাফের শরীফ, এই হাদিসটি সম্পর্কে এর গুরুত্ব বলবেন। আর দ্বিতীয় প্রশ্নটি পবিত্র কোরআন থেকে সূরা আম্বিয়া আয়াত 33 অধ্যায় 21, সূরা আম্বিয়া আয়াত 33, আল্লাহ তাআলা সৃষ্টি করিয়াছেন রাত এবং দিন, চন্দ্র এবং সূর্য, প্রত্যেকে নিজ কক্ষের চারিদিকে ঘুরে। চন্দ্র এবং সূর্য নিজ কক্ষের চারিদিকে ঘুরে, এর মানে কি? কোরআন কি বলতেছে এই আয়াতটিতে? সূরা আম্বিয়া আয়াত 33। আসসালামু আলাইকুম। জি দর্শক ধন্যবাদ। স্যার আরেকজন দর্শকের প্রশ্ন ছিল যে মেয়েরা ব্রু প্লাগ করে, এটা কি? এটা জায়েজ নেই, এটা হারাম। ব্রু প্লাগ করা অর্থাৎ সৃষ্টির মধ্যে পরিবর্তন সূচনা করা, এগুলো জায়েজ নেই। জি স্যার। আরেকজন দর্শকের প্রশ্ন ছিল স্যার, কেউ যদি ইচ্ছা করে রোজা ভঙ্গ করে বা ভেঙে ফেলে, এক্ষেত্রে তাকে কাফারা দিতে হবে কিনা বা কিভাবে? হাদিস অনুযায়ী কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে রোজা ভাঙে তো সেই ক্ষেত্রে তাকে কাফারা দিতে হবে। তো কাফারা, কাজা এবং কাফারা দুটোই পালন করা লাগবে। কাফারা হচ্ছে 60টি রোজা রাখা। যদি একাধারে তিনি 60টি রোজা রাখতে সক্ষম না হন তাহলে তিনি 60 জন মিসকিনকে খাওয়াবেন। আর 60 জন মিসকিনকে যদি তিনি খাওয়াতেও না পারেন আর্থিক, তাহলে গোলাম আজাদ করবেন। এভাবে এই তিনটার যে কোনো একটা পালন করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক সাহাবী এসে বলছে, ইন্নী ওয়াকাতু আলা জাওজাতি উমরাতি, আমি আমার স্ত্রীর সাথে মিলিত হয়ে গেছি, আমার রোজা ভেঙে গেছে, আমি কি করব? সহিহ বুখারীর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে গোলাম আজাদ করার কথা বলেন। তো তার কাছে কোনো গোলাম নাই। তো তখন তাকে বলছে যে তুমি তাহলে 60 জন মিসকিনকে খাওয়াও, সেটাও তার সামর্থ্য নেই। তো পরে 60টি রোজা রাখো, বলছে শারীরিকভাবে এত দুর্বল সে রোজা রাখতে পারবে না। তো কোনোটাই সে পালন করতে পারবে না। এই অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খেজুরের একটা কাঁদি উপহার আসলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাকে দিয়ে বললেন যে এটা বন্টন করে দাও। তো সে বলল যে আমাদের সাথে আরেকজন দর্শক যুক্ত হচ্ছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার নাম মোহাম্মদ আমিনুল ইসলাম। জি, আমি বর্তমান নারায়ণগঞ্জ, আমার এই স্টাডি ঠিকানা রংপুর। জি, প্রশ্ন করুন। প্রশ্ন হলো, আমি কুরবানি দিই আমার টাকায় বাবার নামে আর কি, বা মার নামে, এটা কি হবে? আপনার বাবা মা কি জীবিত না মৃত? মা জীবিত, আগে বাবা ছিল, বাবার নামে দিতাম, এখন মা জীবিত আছে, মার নামে দিই আর কি। জি দর্শক ধন্যবাদ। টাকাটা সমস্ত টাকাটা আমার, ওকে, শুধু নামটা দিয়ে মার। জি দর্শক ধন্যবাদ। স্যার যে প্রসঙ্গ বলছিলাম, তো পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে তুমি এটা গরিবদের মধ্যে বন্টন করে দাও, এটাই তোমার কাফারা। তো তখন সে বলল যে আমার চাইতে গরিব যারা আছে তাদের ভিতরে? আল্লাহ রাসূল বললেন তাই। সে তখন আল্লাহর কসম করে বলছে, ইয়া রাসূলুল্লাহ, বাইনাল আবাদাইল মদিনা, মদিনার দুই এই উপত্যকার মাঝখানে আমার চাইতে আর গরিব কেউ নাই। আল্লাহ রাসূল হেসে দিলেন। তখন তার পরিবারকে তিনি খাওয়ার অনুমতি দিলেন এবং এটাই তার কাফারা হয়ে গেল। এই হাদিস দ্বারা বোঝা যায় যে কাফারার এই 3টা অপশান আছে। এই 3টা অপশানের যে কোনো একটা অপশান যদি কেউ কাফারা হিসেবে পালন করে তাহলে তার রোজার কাফারা দেয়। তবে এই ক্ষেত্রে 60টা রোজা রাখার ক্ষেত্রে যদি কেউ 59টা রেখেও ভেঙে ফেলে তাহলে তাকে আবার একাধারে 60টা পূরণ করা লাগবে। স্যার ধন্যবাদ। স্যার আরেকজন দর্শকের প্রশ্ন ছিল যে ওনার একজন মেয়ে, আর কোনো সন্তান নেই, তো উনি কিছু সম্পদ ক্রয় করেছেন, তো এই সম্পদ থেকে উনি ওনার মেয়ের নামে মানে লিখে দিয়ে যেতে পারবেন কিনা কিছু সম্পদ? কোনো সন্তানকে পিতা যদি কোনো কিছু গিফট করতে চায়, এটা হাদিয়া হিসেবে, হিবা হিসেবে তার জীবদ্দশায় কিছু অংশ দিতে পারে, কিন্তু এটার উদ্দেশ্য এটা থাকবে না যে অন্যদেরকে মিরাজ থেকে বঞ্চিত করা, যে অন্যদেরকে মিরাজ থেকে বঞ্চিত করার কারণে জন্য মেয়েকে সব লিখে দিয়ে যায়, এই ধরনের উদ্দেশ্য হবে না। যেমন মেয়েকে যদি কেউ ফিক্সড ডিপোজিট করে দিয়ে যায় বা কিছু টাকা দিয়ে যায় বা কোনো একটা সম্পদ, ছোট একটা জমি যেটা খুব জরুরি, এটা হিবা হিসেবে, দান হিসেবে, গিফট হিসেবে দেয়, এতে খুব অসুবিধা হবে না, যেহেতু তার একটা মেয়ে। তবে যদি সন্তান বেশি থাকে তাহলে সবাইকে দেওয়া লাগবে। স্যার আরেকজন দর্শকের প্রশ্ন ছিল যে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, এই সম্পর্কে উনি বিস্তারিত জানতে চেয়েছেন। মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, এটা এই হাদিসটি আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, এটার সনদ নিয়ে অনেক কথা আছে, তবে এটার অর্থ গ্রহণযোগ্য। মুহাদ্দিসদের মধ্যে একদল এটাকে গ্রহণযোগ্য হাদিস হিসেবে বলেছেন। এটার অর্থ হচ্ছে মূলত যে মায়ের পদতলে জান্নাত, এটার অর্থ হলো কারো পায়ের নিচে জান্নাত, মানে হচ্ছে মায়ের সম্মান, মায়ের আনুগত্য, মায়ের খেদমত, মায়ের কথা অনুযায়ী চলা, অর্থাৎ মায়ের সন্তুষ্টির মধ্য দিয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন হবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস হচ্ছে রাদার রব্বে ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বে ফি সাখাতিল ওয়ালিদাইন, যে পিতামাতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, আর পিতামাতার অসন্তুষ্টি আল্লাহর অসন্তুষ্টি। তো ফলে পিতামাতার সন্তুষ্টি হলে আল্লাহ সন্তুষ্ট হন, তো আল্লাহ সন্তুষ্ট হলে তিনি জান্নাত লাভ করবেন। এই অর্থে এখানে মূলত মায়ের এবং পিতার
দুজনের বিভিন্ন হাদিসে মা বাবা দুজনের কথা আছে, কোনো কোনো হাদিসে শুধু মায়ের কথা আছে, অর্থাৎ মায়ের আনুগত্য, মায়ের প্রতি সম্মানবোধ, এগুলোর মধ্য দিয়ে যেটাকে হাদিসের কোরআনের ভাষায় বিররুল ওয়ালিদাইন বলে, সদাচরণ, এই সদাচরণের বিনিময়ে তিনি জান্নাত লাভ করবেন ইনশাআল্লাহ, এটা বোঝানো হয়েছে। জি স্যার, আপনাকে ধন্যবাদ। বিরতির পর আমরা আবার আপনার থেকে শুনবো। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন বিআরবি কেবলস নিবেদিত জিজ্ঞাসা ও জবাব অনুষ্ঠান, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। সময় হলো একটি বিরতির পর আমরা আবারও ফিরবো, ততক্ষণে আমাদের সাথেই থাকুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। বৈরী আবহাওয়া, সাথে প্রিয়জনের অসুস্থতা, এমন কঠিন সময়ে আমরা বন্ধুর মতো পাশে আছি। সিদ্ধান্ত নেই দ্রুত। হ্যালো স্যার, পেশেন্টের অবস্থা ক্রিটিক্যাল, ওটিতে মুভ করছি। হাজারো প্রতিকূলতার মাঝে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি আর আন্তরিক সেবা নিয়ে আমরা তৈরি। বিআরবি হসপিটালস লিমিটেড, কাঙ্ক্ষিত সেবার ঠিকানা। বাংলাদেশ আমার বাংলাদেশ, ঘরে ঘরে আলো হাসি হাসি বাংলাদেশ। সত্যি হাসে বাংলাদেশ, বিআরবি কেবলসের ছোঁয়ায়। কি যে সুখে রে, যেখানে বিদ্যুৎ সেখানেই বিআরবি কেবলস। হাসে বাংলাদেশ। বিআরবি কেবলস, নিরাপত্তা নিশ্চিত করে 100%। এখন দেশ জয় করে সুখ্যাতি ছড়িয়ে পড়েছে বিদেশেও। বাংলাদেশ আমার বাংলাদেশ, আলোয় আলোয় হাসি বাংলাদেশ। বিআরবি কেবলস অন্যতম বিশ্বে বাংলাদেশের শীর্ষে। বৈরী আবহাওয়া, সাথে প্রিয়জনের অসুস্থতা, এমন কঠিন সময়ে আমরা বন্ধুর মতো পাশে আছি। সিদ্ধান্ত নেই দ্রুত। হ্যালো স্যার, পেশেন্টের অবস্থা ক্রিটিক্যাল, ওটিতে মুভ করছি। হাজারো প্রতিকূলতার মাঝে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি আর আন্তরিক সেবা নিয়ে আমরা তৈরি। বিআরবি হসপিটালস লিমিটেড, কাঙ্ক্ষিত সেবার ঠিকানা। বাংলাদেশ আমার বাংলাদেশ, ঘরে ঘরে আলো হাসি হাসি বাংলাদেশ। সত্যি হাসে বাংলাদেশ, বিআরবি কেবলসের ছোঁয়ায়। কি যে সুখে রে, যেখানে বিদ্যুৎ সেখানেই বিআরবি কেবলস। হাসে বাংলাদেশ। বিআরবি কেবলস, নিরাপত্তা নিশ্চিত করে 100%। এখন দেশ জয় করে সুখ্যাতি ছড়িয়ে পড়েছে বিদেশেও। বাংলাদেশ আমার বাংলাদেশ, আলোয় আলোয় হাসি বাংলাদেশ। বিআরবি কেবলস অন্যতম বিশ্বে বাংলাদেশের শীর্ষে। বৈরী আবহাওয়া, সাথে প্রিয়জনের অসুস্থতা, এমন কঠিন সময়ে আমরা বন্ধুর মতো পাশে আছি। সিদ্ধান্ত নেই দ্রুত। হ্যালো স্যার, পেশেন্টের অবস্থা ক্রিটিক্যাল, ওটিতে মুভ করছি। হাজারো প্রতিকূলতার মাঝে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি আর আন্তরিক সেবা নিয়ে আমরা তৈরি। বিআরবি হসপিটালস লিমিটেড, কাঙ্ক্ষিত সেবার ঠিকানা। বাংলাদেশ আমার বাংলাদেশ, ঘরে ঘরে আলো হাসি হাসি বাংলাদেশ। সত্যি হাসে বাংলাদেশ, বিআরবি কেবলসের ছোঁয়ায়। কি যে সুখে রে, যেখানে বিদ্যুৎ সেখানেই বিআরবি কেবলস। হাসি বাংলাদেশ। বিআরবি কেবলস, নিরাপত্তা নিশ্চিত করে 100%। এখন দেশ জয় করে সুখ্যাতি ছড়িয়ে পড়েছে বিদেশেও। বাংলাদেশ আমার বাংলাদেশ, আলোয় আলোয় হাসি বাংলাদেশ। বিআরবি কেবলস অন্যতম বিশ্বে বাংলাদেশের শীর্ষে। বৈরী আবহাওয়া, সাথে প্রিয়জনের অসুস্থতা, এমন কঠিন সময়ে আমরা বন্ধুর মতো পাশে আছি। সিদ্ধান্ত নেই দ্রুত। হ্যালো স্যার, পেশেন্টের অবস্থা ক্রিটিক্যাল, ওটিতে মুভ করছি। হাজারো প্রতিকূলতার মাঝে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি আর আন্তরিক সেবা নিয়ে আমরা তৈরি। বিআরবি হসপিটালস লিমিটেড, কাঙ্ক্ষিত সেবার ঠিকানা। বাংলাদেশ আমার বাংলাদেশ, ঘরে ঘরে আলো হাসি হাসি বাংলাদেশ। সত্যি হাসে বাংলাদেশ, বিআরবি কেবলসের ছোঁয়ায়। কি যে সুখে রে, যেখানে বিদ্যুৎ সেখানেই বিআরবি কেবলস। হাসি বাংলাদেশ। বিআরবি কেবলস, নিরাপত্তা নিশ্চিত করে 100%। এখন দেশ জয় করে সুখ্যাতি ছড়িয়ে পড়েছে বিদেশেও। বাংলাদেশ আমার বাংলাদেশ, আলোয় আলোয় হাসি বাংলাদেশ। বিআরবি কেবলস অন্যতম বিশ্বে বাংলাদেশের শীর্ষে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম। আপনারা দেখছেন জীবন ঘনিষ্ঠ প্রশ্নের সরাসরি সমাধানমূলক অনুষ্ঠান বিআরবি কেবলস নিবেদিত জিজ্ঞাসা জবাব, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড।
আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ সাজিদুল ইসলাম। আপনাদের মনে নানা প্রশ্নের সরীয় সমাধান পেতে কল করুন স্ক্রিনে দেওয়া আমাদের নাম্বারে। স্যার, বিরতির পূর্বে আমরা আপনার থেকে শুনছিলাম আমাদের একজন নিয়মিত দর্শক, উনি আমাদের প্রতি পর্বেই আমাদের প্রশ্ন করেন। তো ওনার একটা প্রশ্ন ছিল যে সূরা আম্বিয়ার 33 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন তিনি রাত, দিন, চন্দ্র, সূর্য এগুলো সৃষ্টি করেছেন, তো এগুলো নিজ কক্ষপথে চলে, এই সম্পর্কে উনি জানতে চেয়েছেন আর কি। নিজ কক্ষপথ বলতে কি বোঝায়? কোরআন কারিমে সূরা আম্বিয়ার 33 নম্বর আয়াত, ওহুয়াল্লাযী খালাকাল লাইলা ওয়ান নাহারা ওয়াশ শামসা ওয়াল কামারা কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, যে তিনি হচ্ছে সেই মহান সত্তা যিনি রাত এবং দিন সৃষ্টি করেছেন, সূর্য এবং চন্দ্রকে সৃষ্টি করেছেন এবং প্রত্যেকে তার কক্ষপথে ঘূর্ণয়মান চলমান। তো এটা সূরা ইয়াসিনেও আছে, ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। তো এটা দ্বারা মূলত আজকে এটা একটা বৈজ্ঞানিক সূত্র বা কি বলে মহাকাশ বিজ্ঞানের একটা দিক আল্লাহ তাআলা কোরআনে কারিমে উল্লেখ করেছেন। আধুনিক বিজ্ঞান যতটুকু আজ পর্যন্ত ব্যাখ্যা দিয়েছে, আমরা যতটুকু জানছি সেটা হচ্ছে মহাশূন্যে যত কিছু আছে, গ্রহ, নক্ষত্র, উপগ্রহ, এই প্রত্যেকের কক্ষপথে ঘুরে। তো ফলে আল্লাহ তাআলা এই আয়াতে বলছেন ওয়াহুয়াল্লাযী খালাকাল লাইলা ওয়ান নাহারা ওয়াশ শামসা ওয়াল কামারা। তো আল্লাহ তাআলা রাত সৃষ্টি করেছেন, দিন সৃষ্টি করেছেন, সূর্য সৃষ্টি করেছেন, চন্দ্র সৃষ্টি করেছেন এবং প্রত্যেকে নিজ কক্ষপথে ঘুরে। এর দ্বারা বোঝা যায় সূর্য তার একটা কক্ষপথে ঘুরে, চন্দ্রও ঘুরে এবং এর প্রেক্ষিতেই রাত দিন হয়। এবং আধুনিক বিজ্ঞান বলছে যে সূর্য তার নিজ কক্ষপথে ঘুরে এবং পৃথিবী সূর্যের চতুর্দিকে ঘুরে এবং এটার একটা আহ্নিক গতি আছে, একটা বার্ষিক গতি আছে। আহ্নিক গতির কারণে হচ্ছে রাত দিন হয়, আর বার্ষিক গতির কারণে আবহাওয়ার পরিবর্তন ঘটে, শীতকাল, গ্রীষ্মকাল, এগুলো বর্ষাকাল হয় এবং দিনের এবং রাতের কিছু সময়ের কম বেশি হয়, যেমন কখনো রাত বড় শীতকালে, আবার গরমকালে দেখা যায় গ্রীষ্মকালে দিন বড়। এটা হয় বার্ষিক গতির কারণে। আর চন্দ্র পৃথিবীর চতুর্দিকে ঘুরে, তো ফলে রাতে চন্দ্রের আলো দেয়, এটা সূর্যের আলোর একটা রিফ্লেকশন চন্দ্রের উপরে পড়ে। তো এর দ্বারা কোরআন কারিমের এই বর্ণনা দ্বারা বোঝা যাচ্ছে যে সূর্যও ঘুরে, চন্দ্রও ঘুরে এবং এর প্রেক্ষিতেই রাত এবং দিন ঘটে। তো মহাশূন্যের সবটাই তার কক্ষপথে ঘূর্ণয়মান চলমান আছে। জি স্যার, ধন্যবাদ স্যার। আমাদের আরেকজন দর্শকের প্রশ্ন ছিল যে আমাদের দেশে কোরবানির ক্ষেত্রে মানুষ পিতা মাতার মানে অংশে কোরবানি দেয় আর কি। তো এক্ষেত্রে উনি জানতে চেয়েছেন যদি পিতামাতা মারা যায় বা পিতামাতার নামে দেওয়া যাবে কিনা এ সম্পর্কে উনি জানতে চেয়েছেন। জি, পিতামাতার নামে কোরবানি দেয়া যাবে। যদি পিতা বা মাতা কেউ যদি মৃত্যুবরণ করে তার নামেও কোরবানি দেয়া যাবে, তার পক্ষ থেকে কোরবানি দেওয়া যাবে। তবে এখানে একটা বিষয় হচ্ছে পরিবারের যিনি আর্নার, যিনি উপার্জনকারী, তার উপরে কোরবানি ফরজ হয়, অর্থাৎ যিনি অর্থের মালিক তার উপরে কোরবানি ওয়াজিব হয়। যদিও কোরবানি ওয়াজিব বা সুন্নতে মুআক্কাদা এটা নিয়ে মতভেদ আছে, আমরা ওয়াজিব মতটাকেই প্রাধান্য দিই। কোরবানি ওয়াজিব, যার আর্থিক সামর্থ্য আছে তার উপরে কোরবানি ওয়াজিব। তো যিনি প্রশ্ন করেছেন তিনিই মনে হচ্ছে উপার্জনকারী এবং তিনি অর্থের মালিক। তো এই জন্য তিনি তার পক্ষ থেকে কোরবানি দিবেন। এরপরে তিনি সওয়াবের আশায় যদি তার বাবা মা এর পক্ষ থেকেও কোরবানি দেন অতিরিক্ত নফল হিসেবে, এটার জন্য তারা যদি জীবিত থাকে, জীবিত অবস্থাও তাদের একজনে যেহেতু টাকাটা উনি নিজেই সব টাকাতে পরিশোধ করেন, এতে কোনো অসুবিধা নেই। আর আমরা মনে করি এবং হানাফি মাযহাব অনুযায়ী মাইয়েতের পক্ষ থেকেও কোরবানি দেওয়া যায়। তার বাবা যদি মারা যায় বা মা মারা যায়, তাদের পক্ষ থেকেও যদি কোরবানি দেয়, এটা সওয়াবের নিয়তে তার বাবা মা এই কোরবানির সবটা পেয়ে যাবেন। আশা করি তিনি দিতে পারবেন। তবে শর্ত হচ্ছে তার উপরে কোরবানি ওয়াজিব, তার পক্ষ থেকে কোরবানিটা হওয়া বেশি জরুরি। এরপরে তিনি অতিরিক্ত যদি দিতে চান দিতে পারেন। জি স্যার, ধন্যবাদ। স্যার, আমাদের গত পর্বে আমরা সময়ের স্বল্পতার কারণে একজন দর্শকের প্রশ্নের উত্তর দিতে পারিনি। তো ওনার প্রশ্ন ছিল যে পাকিস্তান এবং আফগানিস্তান দুটি মুসলিম রাষ্ট্র, তো তারা যে যুদ্ধ করছে এটা আসলে ইসলাম সমর্থন করে কিনা, মুসলিমে যুদ্ধ লিপ্ত হওয়া? দেখেন, মুসলমান এবং মুসলমানের সাথে যুদ্ধ জায়েজ নাই। ইসলামী শরীয়তে কোনো মুসলিমের সাথে যুদ্ধে লিপ্ত হবে না। কোরআন কারিমে আছে ওয়াইন তাইফাতানি মিনাল মুমিনিনা ক্বাতাতালু ফাআসলিহু বাইনাহুমা, যে তোমাদের দুটি দল মুমিনদের যদি যুদ্ধে লিপ্ত হয় তোমরা তাদের মধ্যে সুলহে বা সমাধান করে দাও। এজন্য বাকি মুসলিম রাষ্ট্রগুলোর, বাকি মুসলমানদের দায়িত্ব হচ্ছে তাদের মধ্যে এক্ষেত্রে সমঝোতা করিয়ে দেয়া। এই জন্য ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখওয়াইকুম, মুসলমানরা তোমাদের পরস্পর ভাই ভাই, অতএব তোমরা তোমাদের ভাইদের মধ্যে সমাধান করে দাও, সমঝোতা করে দাও। এই জন্য মুসলিমের সাথে এটা অনাকাঙ্ক্ষিত। যদি পারস্পরিক এরকম মতদ্বৈততা থাকে, আমরা আশা করব যে তারা সমঝোতার ভিত্তিতে এটাকে সমাধান করে নেবে এবং বাকি মুসলিম বিশ্বের অন্যান্য রাষ্ট্রগুলোর প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকবে, তারা যেন এখানে দূত হিসেবে অথবা মধ্যস্থতাকারী হিসেবে এই মুসলমানদের ভাতৃঘাতী যুদ্ধ থেকে তাদেরকে বিরত রাখার ব্যাপারে সচেষ্ট হন। স্যার, ধন্যবাদ। স্যার, আরেকজন দর্শক যুক্ত হচ্ছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন।
হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আসসালাম, আমি একজন রিটায়ার্ড লোক। তা ওই রাতের বেলায় করে আমি কোরআন শরীফ পড়ি, পাশাপাশি ওই যে বাংলা যে অর্থগুলো আছে না, ওইগুলা পড়ি। জি। কোরআন শরীফের 5টা জায়গায় আমি দেখলাম যে জান্নাতের হুরের কথা বলা আছে। কোন জায়গায় বলা আছে রমণী, কোন জায়গায় বলা আছে জান্নাতের হুর। এইটা আমাকে একটু ক্লিয়ার করে বলবেন যে দেখি এই জিনিসটা কি। জি দর্শক, ধন্যবাদ। স্যার, আমাদের একজন দর্শক জানতে চেয়েছেন পবিত্র কোরআনে হুর সম্পর্কে বলা হয়েছে, তো উনি হুর সম্পর্কে, হুর বলতে কি বোঝানো হয়েছে উনি বিস্তারিত জানতে চেয়েছেন। হুরুন ঈন কামসালিল লুলিল মাকনুন হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম, সূরা রহমানে আসছে। তো এটা দ্বারা হুর মানে হচ্ছে সঙ্গী বা নারী সঙ্গী, অর্থাৎ জান্নাতে যারা প্রবেশ করবে তাদের জন্য আল্লাহ তাআলা সঙ্গীর ব্যবস্থা করে দিবেন। তাদের কি বলে এটাকে জীবন সঙ্গী হিসেবে সেখানে তাদের মনোরঞ্জন, তাদের সাথে নিজের জীবনযাপন করার জন্য এরকম আল্লাহ তাআলা হুরদের সাথে জান্নাতীদের বিয়ে দিয়ে দিবেন। এই জন্য এটা তাদের জন্য হুরের ব্যবস্থা থাকবে। তো পার্থিব জীবনে যেরকম মানুষের নারী পুরুষের যে সম্পর্ক, নারী পুরুষের প্রতি একে অপরের আকর্ষণ, তো এই যে এই আকর্ষণের কারণে মানুষ যে তাদের ঘর সংসার এবং এই যে ভালোবাসা নিয়ে জীবন ধারণ করে, তো ফলে মানুষের প্রত্যাশা থাকে যে জান্নাতেও তারা যাতে এরকম পায়। সেজন্যই আল্লাহ তাআলা এই জান্নাতীদের জন্য হুরের ব্যবস্থা করে রাখবেন। স্যার, এক্ষেত্রে মানে দুনিয়াতে মনে করেন কারো যদি স্বামী স্ত্রী থাকে, মনে করেন স্বামী তার স্ত্রীকে পাবে কিনা বা স্ত্রী তার স্বামীকে পাবে কিনা? যদি দুনিয়াতে স্বামী স্ত্রী দুজনেই জান্নাতি হয় তাহলে তারা সেখানে ওই জান্নাতে ওই স্ত্রীকেই পাবে এবং স্বামী তার স্ত্রীকেও পাবে, স্ত্রী তার স্বামীকেও পাবে। এবং পৃথিবীতে তো পরস্পরের মধ্যে হয়তো একটু মনোমালিন্য, দূরত্ব এগুলো থাকে, ওখানে আর এইগুলো থাকবে না। ওয়ানাযানা মা ফি কুলুবিহিম মিন গিল্লিন, আল্লাহ তাআলা বলছেন জান্নাতে যারা যাবে তাদের প্রত্যেকের অন্তর থেকে যাবতীয় হিংসা বিদ্বেষ আল্লাহ তাআলা তুলে নেবেন। তো ফলে সেখানে ওই হুর থাকার কারণে হাজব্যান্ডের প্রতি ওয়াইফের ওই ধরনের কোনো সতীনের যে মানে হিংসা বিদ্বেষ এই ধরনের মেন্টালিটি থাকবে না, বরং সেটাকে সে এনজয় করবে। কারণ পারস্পরিক তখন সেখানে পরস্পরের সাথে যে হিংসা বিদ্বেষ, পরশ্রীকাতরতা এগুলো থাকবে না হৃদয়ে। এটা আল্লাহ তাআলা বের করে নেবেন জান্নাতীদের। স্যার, আরেকজন দর্শকের প্রশ্ন ছিল যে উনি এক ফিরের মুরিদ, তো ফিরিরা সাধারণত ওদের কেরামতি বুঝায় যে উনি কারোর সাথে কথা বলছেন মোবাইল ছাড়া বা সামনে উপস্থিত থাকা ছাড়া উনি কথা বলছেন। তো এক্ষেত্রে ওই ফির আবার তাকে নামাজ পড়তে দেয় না, রোজা রাখতে দেয় না। তো এক্ষেত্রে আসলে এটা কি শরীয়ত সম্মত? ইসলামের ভিতরে এই ধরনের কোনো দেখেন, পীর অদৃশ্যভাবে পীর শব্দটা একটা ফার্সি, এটা দ্বারা মুরব্বী বা যাকে অনুসরণ করা হয়, যার কথা শোনা হয়, নির্দেশনা শোনা হয়, এরকম ব্যক্তিকে বোঝায়। তো এটা আমাদের দেশে ওস্তাদ বা শিক্ষক তুল্য। তো এরকম কাউকে পীর হিসেবে ততক্ষণ পর্যন্তই নেওয়া যাবে যে তিনি আমাকে শরীয়তের নির্দেশনাগুলোকে উৎসাহিত করবেন পালন করার ক্ষেত্রে। উনি যে প্রসঙ্গে বলছেন প্রশ্নে যে তাকে নামাজ পড়তে দেয় না, রোজা রাখতে দেয় না, এর দ্বারাই বোঝা যাচ্ছে যে এই পীরটা পীরের যে মাকাম, যে সম্মানের জায়গাটা, সেটা তিনি নিজেই নষ্ট করেছেন এবং এটা পথভ্রষ্টতা বোঝায়। আমরা মনে করি এরকম পীরের সংস্রব সাহচর্য থেকে তার বিরত থাকা উচিত এবং তার থেকে দূরে থাকা উচিত এবং নিজে নামাজ রোজা করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা উচিত। আমাদের কারোর জন্য পীর ধরতে হবে এই আবশ্যকতা শরীয়তে নাই, বরং নামাজ পড়তে হবে এই আবশ্যকতা শরীয়তে আছে। স্যার, ধন্যবাদ। স্যার, একজন দর্শক যুক্ত হচ্ছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি সিরাজগঞ্জ থেকে আজাদ বলছিলাম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, কিছুদিন আগে আমি একটা প্রশ্ন করেছিলাম যে মানুষ মারা গেলে শুক্রবারের দিন কবর আযাব মাফ হয়, এবং আমাদের ইদানিং অনেক হুজুর আলেম ওলামারা বলে থাকে যে রমজান মাসে কবর আযাব মাফ এবং দোজখের দরজা বন্ধ। এই বিষয়টি একটু ভালো করে বললে একটু ভালো হতো আর কি। জি দর্শক, ধন্যবাদ। স্যার, দর্শকের প্রশ্ন তো বুঝতে পেরেছেন, উনি শুক্রবারে মানুষ মারা গেলে বা রমজান মাসে মারা গেলে কবর আযাব মাফ হয়ে যায়, তো এই সম্পর্কে উনি বিস্তারিত জানতে চেয়েছেন। আসলে আমরা যেটা বলেছি হাদিসে যে মাম্মাতা ফি লাইলাতিল জুমাতে আও ইয়াউমাল জুমাতে, যে ব্যক্তি জুমার দিন অথবা রাতে মারা যায় তাকে কবর আযাব থেকে আল্লাহ তাআলা মাফ করবেন, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। কিন্তু রমাদান মাসে কেউ মারা গেলে তার কবর আযাব মাফ হবে, এর জন্য সুনির্দিষ্ট কোনো হাদিস বা এটা আমরা পাইনি। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে যে এই রমাদান মাস আগমন করলে আল্লাহ তাআলা জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেন। এই প্রেক্ষিতে কোন কোন আলেমগণ ব্যাখ্যা দিয়েছেন যে জাহান্নামের আযাবের ধারাবাহিকতা বা এর অংশটাই মূলত কবরের আযাব। তো যেখানে জাহান্নামের দরজাটাই বন্ধ থাকে, তো ফলে হতে পারে এই সময়টাতে কবর আযাব বন্ধ থাকতে পারে। এটা আলেমদের কারো মত, কিন্তু আমরা সুনির্দিষ্টভাবে এটা জানি না যে রমাদান মাসে কবর আযাব মাফ থাকবে। এটার জন্য সুস্পষ্টভাবে বর্ণিত কোনো হাদিস আমরা পাইনি। তো
এই জন্য আমরা মনে করি যে কবর আযাব মাফের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস, যেহেতু এটা গায়েবের ব্যাপার, সুস্পষ্ট হাদিস নির্দেশনা থাকলে আমরা সেটাই বলবো, এটা হলো জুমার দিন অথবা রাত। তবে একটা হাদিস এখানে আমি বলি যে এটাও ইমাম তিরমিজি হাদিসটা বর্ণনা করেছেন, আবু দাউদেও হাদিসটা আসছে, যে ব্যক্তি সূরা মুলক হচ্ছে 29 পারের প্রথম সূরাটা, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, এই সূরাটা যিনি রাতের বেলা তেলাওয়াত করবেন নিয়মিত, আল্লাহ তাআলা তাকেও কবর আযাব থেকে মাফ করবেন। যেহেতু শুক্রবার দিন মৃত্যু, এটা আমাদের কারো নিজেদের হাতে নেই, আমরা শুক্রবার দিন মরতে পারবো এটা আমরা জানি না, আমরা সর্বোচ্চ আল্লাহর কাছে দোয়া করতে পারি যে আল্লাহ তাআলা আমাকে শুক্রবার দিন মৃত্যু দান করুন। কিন্তু আমরা এই আমলটা নিয়মিত করতে পারি চাইলে, যে আমরা প্রতিদিন রাতে ঘুমানোর আগে আমরা সূরা মুলক তেলাওয়াত করতে পারি, তাহলে আমরা যেদিনই মারা যাই তাহলে ওই তেলাওয়াতকারীকে আল্লাহ তাআলা কবর আযাব থেকে মাফ করবেন। জি স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ কষ্ট করে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য। জি, আপনাকেও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন বিআরবি কেবলস নিবেদিত জিজ্ঞাসা ও জবাব অনুষ্ঠান, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, বিদায় নেওয়ার পালা। আগামী দিন একই সময় একই টিভির পর্দায় হাজির হয়ে যাব, ততক্ষণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ভালো রাখুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মিনারের সুর কি তুমি শোনো না?